শুভ শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুজু স্যার, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের 12 অধ্যায়ের 10ম শ্রেণীর একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে আমরা অঙ্কটা দেখি। হাফেজা জাফরিনের পরিবারের 1 জানুয়ারি 2017 তারিখের আর্থিক অবস্থা নিম্নরূপ: নগদ তহবিল 20,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, তৈজসপত্র 25,000 টাকা, বাড়িঘর 35,000 টাকা। উক্ত বছরের শেষে তার প্রাপ্তি প্রদান হিসাব নিম্নরূপ। প্রাপ্তি প্রদান হিসাবটা খেয়াল করো। বাম পাশে প্রাপ্তি, ডান পাশে প্রদান। প্রাপ্তি পাশে আছে ব্যালেন্স বিডি 20,000 টাকা, বেতন 1,80,000 টাকা, পুরাতন টেবিল বিক্রয় 5,000 টাকা, কৃষি ফসল বিক্রয় 30,000 টাকা, ফার্মেসি ব্যবসায় লাভ 75,000 টাকা। প্রধান পাশে আছে খাদ্য সামগ্রী ক্রয় 77,500, বাড়ি মেরামত 8,000 টাকা, ফ্রিজ ক্রয় 28,000 টাকা, বিদ্যুৎ বিল 6,000 টাকা, চিকিৎসা খরচ 3,500 টাকা, ডিপিএসে জমা 48,000 টাকা, সাইকেল ক্রয় 12,000 টাকা, লেখাপড়া খরচ 14,500 টাকা, কাপড় চোপড় ক্রয় 16,700 টাকা, ঋণের সুদ 5,800 টাকা, উদ্বৃত্ত আছে 90,000 টাকা। আমি প্রাপ্তি পাশ যোগ করে 3,10,000 টাকা পেয়েছি, প্রধান পাশ যোগ করে 3,10,000 টাকা পেয়েছি। 3,10,000 টাকা। অন্যান্য তথ্যে আছে 1 নাম্বার খাদ্য সামগ্রী মজুদ আছে 1,000 টাকা, বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া রয়েছে। প্রথম প্রশ্ন ক, পারিবারিক তহবিল নির্ণয় করো। আসো আমরা সমাধানটা দেখি সবাই। সমাধান ক, আমরা জানি পারিবারিক তহবিল ইকুয়াল পারিবারিক সম্পদ মাইনাস পারিবারিক দায়। এখানে পারিবারিক সম্পদ বলতে 1 জানুয়ারি তারিখের পারিবারিক সম্পদ থেকে 1 জানুয়ারির পারিবারিক দায়কে বোঝানো হয়েছে। আমরা 1 জানুয়ারি বলতে এইখানে আমাদের 1 জানুয়ারি বলা আছে 1 জানুয়ারি, এই যে সম্পদ এবং দায়, এখানে যেগুলো সম্পদ আছে সম্পদগুলো সম্পদে যোগ করে তার থেকে দায়গুলো বিয়োগ করলে আমি পারিবারিক তহবিল পেয়ে যাব। 1 জানুয়ারির সম্পদ আছে আমার নগদ তহবিল 20,000 টাকা, বাড়িঘর 35,000 টাকা, তৈজসপত্র 25,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা। 4টা সম্পদ আমি যোগ করলে পেলাম 1,30,000 টাকা। তার থেকে একটা দায় আছে আমার অঙ্কে, একটা দায় 12% ঋণ 60,000 টাকা। আমি দায়টা বিয়োগ করে দিলাম, 1,30,000 থেকে 60,000 টাকা বিয়োগ করলে আমার ফলাফল হয়ে গেল 70,000 টাকা। এটাই আমাদের পারিবারিক তহবিল। এবার আসো আমরা খ প্রশ্নে যাই। আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। সমাধানে আসি। আমরা আয় বিবরণী প্রস্তুত করতে গেলে কোম্পানির নাম, তার নিচে আয় ব্যয় বিবরণী, তার নিচে ওই বছরের শেষ তারিখটা অর্থাৎ 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের লিখতে হবে। তারপর আমরা আয় ব্যয় বিবরণী যখন প্রস্তুত করব, এই প্রাপ্তি প্রদান থেকে মূলহাতীয় আয়গুলা লিখব, তার থেকে মূলহাতীয় ব্যয়গুলা বিয়োগ করব। সাথে সমন্বয়ের বকেয়া বা অগ্রিম অথবা কোনো অব্যবহৃত যা আছে সবগুলো যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের কাজটা হচ্ছে এই বক্সের, এই প্রাপ্তি প্রদানের এই বক্সের কাছ থেকে আর এই অন্যান্য তথ্য থেকে আমাদের কাজটা এখানে আসবে। এখান থেকে কোনো কিছু এখানে আসবে না। তাহলে আমরা আসলে অঙ্কটা করি। আমরা প্রথমে প্রাপ্তি পাশের আয়গুলো নিচ্ছি। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় আন্ডারলাইন করলাম। এখানে ব্যালেন্স বিডি বলতে হাতে নগদ বোঝায়, এটা কখনোই আমার আয় ব্যয় বিবরণীতে আসবে না। বেতন আসবে, বেতন আমার পারিবারিক আয় 1,80,000 টাকা। যেহেতু বেতনের সাথে কোনো কাজ নেই, আমি দ্বিতীয় ঘরে টাকার অঙ্ক বসিয়ে দিলাম। পুরাতন টেবিল বিক্রয়, এটা কি সম্পদ বিক্রয়, সম্পদ এখানে আসবে না, শুধুমাত্র মূলহাতীয় আয়গুলো আসবে। কৃষি ফসল বিক্রয়, এটা আমার পারিবারিক আয়, কৃষি ফসল বিক্রয়। এইটার টাকার পরিমাণ ছিল 30,000 টাকা, লিখলাম। তারপর আছে ফার্মেসি ব্যবসায়ের লাভ, ফার্মেসি ব্যবসায়ের লাভ, এটা আমার পারিবারিক আয়, ফার্মেসি ব্যবসায়ের লাভ, ব্যবসায়ের লাভ। টাকার পরিমাণ ছিল 75,000 টাকা। যদি আমি এই তিনটা মোট আয় এই তিনটা যোগ করি তাহলে হচ্ছে এখানে 5, এখানে 7, 3, 10, 18, 8 থেকে 1, 1 আর 1 2, 2,85,000 টাকা আমার আয়।
এখান থেকে আমি বাদ দিব মুনাফাতীয় ব্যয়, বাদ মুনাফা জাতীয় ব্যয়। মুনাফাতীয় ব্যয় আমার প্রধান পাশ থেকে আসবে। খাদ্য সামগ্রী ক্রয় একটি মুনাফাতীয় ব্যয়। দেখো 1 নাম্বার অন্যান্য তথ্যতে আছে খাদ্য সামগ্রী মজুদ, মানে সমাপনী মজুদ, এটা খাদ্য সামগ্রী থেকে বাদ যাবে। তাহলে খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয় টাকার পরিমাণ ছিল ৭৭,৫০০ টাকা, ৭৭,৫০০। এখান থেকে বাদ যাবে মজুদ, সমাপনী মজুদ, সমাপনী মজুদ, এটা টাকার পরিমাণ ছিল ১,০০০ টাকা। যদি আমি বাদ দেই ৭৭,৫০০ থেকে ১,০০০, তাহলে গেল ৭৬,৫০০। তারপর বাড়ি মেরামত ৮,০০০ টাকা, এটা আমার মুনাফাজাতীয় ব্যয়। বাড়ি মেরামত ৮,০০০ টাকা। তারপরে আছে ফ্রিজ আমার সম্পদ, এটা মুনাফাজাতীয় ব্যয়, এটা এখানে আসবে না। বিদ্যুৎ বিল ৬,০০০ টাকা, এটা মুনাফাজাতীয় ব্যয়, এটা আসবে। এটার সাথে সমন্বয় আছে বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া। তাহলে বিদ্যুৎ বিল টাকার পরিমাণটা ছিল ৬,০০০ যোগ বকেয়া। বকেয়া বের করার নিয়মটা হচ্ছে, যেহেতু 2 মাসের বকেয়া, তাহলে এই ৬,০০০ কে 10 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ। তাহলে ৬,০০০ রে 10 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ করলে ১২০০ টাকা আসবে, ১,২০০। বকেয়া যোগ করলে ৭,২০০। তারপর আসি আমরা চিকিৎসা খরচ ৩,৫০০। চিকিৎসা খরচ কোনো সমন্বয় নাই, চিকিৎসা খরচ ৩,৫০০। তারপরে আসবে হচ্ছে ডিপিএ সম্পদ, এটা এখানে আসবে না। সাইকেল করা সম্পদ, এটা এখানে আসবে না। লেখাপড়া খরচ আসবে, লেখাপড়া খরচ, এটা টাকার পরিমাণটা ছিল ১৪,৫০০। কাপড় চোপড় ক্রয়, এটা মুনাফাজাতীয় ব্যয়, এটা আসবে। কাপড় চোপড় ক্রয় টাকার পরিমাণটা ছিল ১৬,৭০০। ঋণের সুদ আছে আমাদের ৫,৮০০। ঋণের সুদ ৫,৮০০। আমাদের এইখানে আমরা তাকিয়ে দেখি 12% ঋণ, এটা সুদ। তাই ৬০,০০০ টাকার 12%, ৬০,০০০ টাকার 12%। আমি এইখানটায় যেমন এটা দেখাই, ৬০,০০০ টাকার 12% যদি আমি করি, তাহলে টাকার পরিমাণ আসবে ৭,২০০। মোট সুদ ৭,২০০, আমি দিয়েছি ৫,৮০০। মোট সুদ ৭,২০০, আমার অঙ্কে দেওয়া আছে ৫,৮০০। তাহলে বাকিটুকু বকেয়া আছে, বকেয়া যোগ হবে। তাহলে যোগ বকেয়া কত টাকা? তাহলে ৫,৮০০, তাহলে বকেয়া আছে ১৪০০ টাকা, ১,৪০০। তাহলে আমার হলো ৮,৪ ২ থেকে ১, ৫,৬ ১ ৭, ৭,২০০। এখন আমি মোট ব্যয় বের করবো। ৭৬,৫০০, ৮,০০০, ৭,২০০, ৩,৫০০, ১৪,৫০০, ১৬,৭০০, ৭,২০০। টোটাল যোগ করলে আমার দাঁড়ায় যোগফল ১,৩৩,৬০০। ১,৩৩,৬০০। এইটা আমার আয়ের থেকে এই ব্যয়টা বাদ যাবে। বাদ দিলে আমার টাকা থাকবে ২,৮৫,০০০ টাকা থেকে ১,৩৩,৬০০ যদি বিয়োগ করি থাকে ১,৫১,৪০০। ১,৫১,৪০০। এটা আমার মুনাফা, এটা আমার নেট মুনাফা। অর্থাৎ নেট মুনাফা অন্যান্য অঙ্কে এটার নাম নেট মুনাফা, এই অঙ্কের নাম হচ্ছে আয়ের উদ্বৃত্ত। এই অঙ্কে এইটার নাম হচ্ছে আয়ের উদ্বৃত্ত। তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন এটার নাম হবে ব্যয়াতিরিক্ত আয়। প্রশ্ন ছিল আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আমি উপরে হেডিং দিয়েছি, হেডিং এর পরে আমি এখন প্রস্তুত করব গয়ের অ্যান্সার। গয়ের অ্যান্সার হবে এই ১ তারিখে যতগুলো সম্পদ ছিল সেখান থেকে হাতে নগদ বাদ দিয়ে বাকি সবগুলো সম্পদে বসবে। এই ভিতরে আমার প্রধান পাশে যে ভিতরে যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো সম্পদে বসবে।
তারপর মোট সম্পদ যোগ করব। আগে সম্পদগুলো দেখি আমি। প্রথমে আছে নগদ তহবিল, হবে না, নগদ তহবিলের জায়গায় হবে বাড়ি ঘর। সম্পদ সমূহ আমি লিখলাম সম্পদ সমূহ বাড়ি ঘর। বাড়ি ঘরের পরিমাণ 35,000 টাকা। তারপরে আছে তৈজসপত্র। তৈজসপত্র ছিল 25,000 টাকা। তারপর আছে আসবাবপত্র 50,000 টাকা। তারপরে আছে এখান থেকে আর সম্পদ নেই, এখানে আছে ফ্রিজ ক্রয় 28,000 টাকা। ফ্রিজ ক্রয় 28,000 টাকা। তারপরে আছে ডিপিএস এ জমা। ডিপিএস জমা ছিল 48,000 টাকা। তারপর আছে সাইকেল ক্রয়। এই সাইকেল ক্রয় ছিল আমার 12,000 টাকা। তারপরে আছে আমার এখান থেকে উদ্বৃত্ত, হাতে নগদ প্রারম্ভিকটা আসবে না, সমাপনীটা আসবে। এই যে উদ্বৃত্ত, এটাকে সমাপনী হাতে নগদ বলা হয়। প্রাপ্তি প্রদানের যে উদ্বৃত্তটা সমাপনী হাতে নগদ, এটা সম্পদে আসবে। উদ্বৃত্তর পরিমাণ ছিল 90,000 টাকা। তোমরা ভালো করে খেয়াল করো, বাম পাশে আমার পুরাতন টেবিল বিক্রয় ছিল। সম্পদ বিক্রি করলে সম্পদ থেকে বাদ যায়, অথচ এখানে কোনো আসবাবপত্র আছে, এই যে 50,000 টাকা, এই আসবাবপত্র থেকে পুরাতন টেবিল বিক্রয় বাদ যাবে। তাহলে আমরা এই 50,000 টাকা এখানে লিখবো না, এই 50,000 টাকা এখানে লিখবো। এখান থেকে বাদ দিব, বাদ টেবিল বিক্রয় টাকা পরিমাণ ছিল 5,000 টাকা। তাহলে যদি এটা আমরা বাদ দেই তাহলে যাবে আমাদের 45,000 টাকা। এখন আমার আর সম্পদ নেই। এই যে খাদ্য সামগ্রী মজুদ একটা সম্পদ ছিল, একটা অন্যান্য তথ্যে এই সম্পদটা চলে আসবে। তাহলে সমাপনী খাদ্য সামগ্রী এটার পরিমাণ ছিল হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা মোট যোগ করি। এখন আমি মোট আমরা ক্যালকুলেটর যোগ করবো, সবাই ক্যালকুলেটর দেখি। এখানে প্রথমে আছে 35,000 টাকা যোগ 25,000 টাকা যোগ 45,000 টাকা যোগ 28,000 টাকা যোগ 48,000 টাকা যোগ 12,000 টাকা যোগ 90,000 টাকা যোগ 1,000 টাকা। 35, 25, 45, 28, 48, 12, 91 টোটাল যোগ করলে হলো 2,84,000 টাকা। 2,84,000 টাকা সম্পদ শেষ, মোট সম্পদ। এবার দায় ও পারিবারিক তহবিল। দায় আছে 12% ঋণ 60,000 টাকা। 12% ঋণ 60,000 টাকা। আর এই যে ঋণের বকেয়া সুদ ছিল মনে আছে আমাদের 1400 টাকা, ওইটা আসবে ঋণের বকেয়া সুদ 1,400, তাহলে 61,400। পারিবারিক তহবিল ক হতে আমরা পেয়েছি, ক হতে পাই 70,000 টাকা যোগ আয়ের উদ্বৃত্ত খ হতে পাই আয়ের উদ্বৃত্ত ছিল 1,51,400। 1,51,400। তাহলে যদি আমরা যোগ করি 70, 1, 2, 3 যোগ
1,51,400 যোগ করলে 2,21,400 যোগ 61,400 2,82,800 হচ্ছে 2,21,400 2,21,400। অঙ্কে আমাদের অনিশ্চিত হিসাব আছে, অনিশ্চিত হিসাব বারোশো। এখানে আমরা একটা জিনিস মিস করে আসছি, এখানে দেখো খেয়াল করো, এখানে ঋণের সুদ আছে, তারপরে এই যে বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া ছিল 1200 টাকা, বিদ্যুৎ বিল বকেয়া 1200, তাহলে এখানে ছিল 600, এখানে ছিল 1 আর 1 2, এখানে ছিল 62,600। এখন আমাদের অঙ্কটা মিলে গেল 2,84,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। আবার দেখা হবে কোনো একটি নতুন ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফেজ।